ওয়েলকাম মাই চ্যানেল। আমরা আগের কয়েকটি ক্লাসে ওই নাম্বার সিস্টেমের উপরে আলোচনা করেছি, যেগুলো কম্পিটিটিভ এক্সামে খুব প্রয়োজন। আজকের আমরা ওই নাম্বার সিস্টেমের উপরে সাইক্লিসিটি আর ওইটা সম্পর্কে আরও যাবতীয় আলোচনা করব, সাইক্লিসিটি সম্পর্কে। এবারে সাইক্লিসিটির সঙ্গে যদি লিঙ্ক কিছু আশেপাশে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জানবো সাইক্লিসিটিটা কি। সাইক্লিসিটি হচ্ছে একটা সার্কেলের মতো অংশ, বৃত্তাকার, যেটা আমরা ধরো এখানে এ দিলাম, বি দিলাম, সি দিলাম। তাহলে এ থেকে যখন আমরা বি সি দিয়ে আবার এ বি সি এভাবে মুভ হবে, বা কোনো একটা ম্যাথ দিলাম এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এই যে সেটটা দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে একটা সাইক্লিক অর্ডারে থাকছে, এই জন্য সাইক্লিসিটি বলা হয়। বা এরকম থাকতে পারে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস ডি, আবার সি প্লাস ডি প্লাস এ, মানে ঘুরে এটা আসবে। তাহলে এই ধরনের এই সাইক্লিসিটি মানে ঘুরে একই আসা। তাহলে সেক্ষেত্রে নাম্বার সিস্টেমের সঙ্গে সাইক্লিসিটির কিরকম সম্পর্ক। সাপোজ মনে করো 2 এলো, 3 এলো, 4 এলো, আবার 2 এলো। আবার এখান থেকে দেখো ধরো 2 এলো, 3 এলো, 4 এলো, 2 এলো, আবার 2 3 4 2, 2 3 4 2, এভাবে যদি বারবার আসে, তাহলে এই যে অর্ডারে আসছে এই ধরনের আশাটাকে বলছে সাইক্লিসিটি। এবারে এইটাগুলো আমরা কিভাবে বুঝাবো, এটা কিসের প্রয়োগ করবো এগুলো। যেমন ধরো 2 টু দি পাওয়ার 1, এইটা করলে 2 হয়, 2 টু দি পাওয়ার 2 করলে হয় 4, আবার 2 টু দি পাওয়ার 3 করলে হয় 8, 2 টু দি পাওয়ার 4 করলে হয় 16, আবার 2 টু দি পাওয়ার 5 করলে হয় 32। এখানে ইউনিট ডিজিটটা 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 6, আবার 2 এলো। যদি 2 টু দি পাওয়ার 6 করতাম তাহলে 64, আবার 4 আসবে। দেখো 2 এর পরে 4, 2 এর পরে 4, তারপরে যদি আমরা করতাম 2 টু দি পাওয়ার 7, তাহলে 1 2 8, আবার 8 এলো। তাহলে 2 4 8, আবার যদি 2 টু দি পাওয়ার 8 করি তাহলে 2 5 6, আবার 6 আসবে। তাহলে এই যে ইউনিট ডিজিটটা প্রথমে 2 4 8 6, আবার 2 4 8 6, এই ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্কগুলো এই যে বারবার আসছে, এই সিস্টেমটাকে আমরা সাইক্লিসিটি হিসাবে বলি। সাইক্লিসিটি বা চক্রাক্রম। কি বললাম? চক্রাক্রম মানে চক্রের আকারে ঘুরে আসে। তাহলে এই সাইক্লিসিটিটাকে কি কাজে লাগাবো? এই সাইক্লিসিটিটা আমরা ওই কোনো নাম্বারের একক স্থানীয় বা ইউনিট ডিজিট বের করতে এটা কাজে লাগাবো। যেমন আমরা 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এই যে অঙ্কগুলো লিখলাম, এইগুলো হচ্ছে মেন আমার ডিজিট। এই ডিজিটগুলো নিয়ে আমরা 2 অঙ্কের 3 অঙ্কের অনেক সংখ্যা গঠন করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে 0, তারপরে ধরো আমি নিলাম 1 5 6, 0 1 5 6, এই চারটে ডিজিট একটা করলাম, আর 4 আর 9টা, 4 আর 9টা একটা নিলাম, আর 2 3 7 8 এটা একটা করলাম। এটা ডিজিট, এগুলো সব কি বললাম? ডিজিট মানে অঙ্ক। আর এইখানে আমার সাইক্লিসিটি, এই সাইক্লিসিটি 0 1 5 6 এর জন্য 1 হবে, 4 9 এর জন্য 2 হবে, আর এটার জন্য 4 হবে। এটাকে একটু আমি ক্লিয়ার করে দিই। কেমন? ধরো 0,
0 to the power 1 ইউনিটে 0, 0 to the power 2 ইউনিটে 0, 0 to the power 3 ইউনিটে 0, 0 to the power 4 ইউনিটে 0। তার মানে এখানে পাওয়ার যাই হোক আমার এখানে একই আমার ইউনিট ডিজিট আসবে। ঠিক এইভাবে আমরা যদি এই ডিজিটটা দেখি 1 to the power 1 সেটা 1 হবে, 1 to the power 2 এ 1, 1 to the power 3 1, 1 to the power 4 এ 1 যাই করব। একইভাবে 5 to the power 1 এ 1 আসবে ইউনিটে, 2 তেও সেই 5 to the power 2 মানে কত 25, সরি 5 to the power 1 এ 5 আসবে, 5 to the power 2 তেও 5 আসবে, 5 to the power 3 তেও 5 আসবে, 5 to the power 4 এও 5 আসবে। তাহলে প্রত্যেকটাতে একই ইউনিট ডিজিটটা সেম আসবে। 6 to the power 1 এও ইউনিটে 6, 6 to the power 2 এও ইউনিটে 6, 6 to the power 3 এও ইউনিটে 6, আর 6 to the power 4 এও ইউনিটে কি হবে 6 ই আসবে। তাহলে এই আমরা যতগুলো বললাম, তাই এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা পাওয়ার যাই হোক 1 2 3 4 বা 1 2 যাই হোক প্রত্যেকটার ইউনিট ডিজিট কিন্তু আমার সেম থাকছে, 6 থাকছে, কোথা 5 থাকছে, 1 থাকছে, 0 থাকছে। তাহলে এই জন্য এদের সাইক্লিসিটিটা কি 1, মানে একটার পরেই রিপিট হয়ে আসছে। মানে ফার্স্ট এই গ্রুপটা হচ্ছে এই গ্রুপ 1, এটাকে বলা হয় 1 গ্রুপ 2 3 4। এই গ্রুপের 1 এর পরে এটা গ্রুপ বলছে জিআরইউপি, এই গ্রুপ ফার্স্ট গ্রুপের পরেই আমার রিপিট হয়ে আসছে, ওই জন্য সাইক্লিসিটি 1। এটাও প্রথমটার পরেই রিপিট হয়ে আসছে। কিন্তু এই দুটোর ক্ষেত্রে একবার চেক করে নিই। সাপোজ মনে করো 4 এর পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 1 মানে 4, 4 টু দি পাওয়ার 2 হচ্ছে 16, এটা হচ্ছে 6, 4 টু দি পাওয়ার 3 হচ্ছে 64, এটা 4, আবার 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 128, এই সরি 16 256 হবে, এটাকে 4 দিয়ে 256 হবে, তাহলে 6। তো এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, এটা সেকেন্ড, তাহলে এই ফার্স্টের পরে সেকেন্ডে 6, আবার থার্ডে এসে আবার কি হচ্ছে আবার 4টা রিপিট, তারপরে 6। তার মানে এখানে 4 6 4 6 এভাবে আমার রিপিট হয়ে আসছে। তাহলে এখানে যে অর্ডারটা সাইক্লিসিটি মানছে সেটা কটার পরে, দুটো, তো ওই জন্য এখানে সাইক্লিসিটি 2 করা হয়েছে। এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, সাপোজ একটা দেখিয়ে দিই। ধরো 2 টু দি পাওয়ার 1 ইউনিটে আমার কি হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 ইউনিটে 4, 2 টু দি পাওয়ার 3 ইউনিটে 8, 2 টু দি পাওয়ার 4 ইউনিটে 6, আবার 2 টু দি 5 করলে ইউনিটে কত হচ্ছে 32, এই 2। তাহলে এখানে 2 4 8 6 তারপরে আবার 2। তাহলে এই ক্ষেত্রে চারটে গ্রুপের পরে 1 2 3 4 চারটি গ্রুপ কমপ্লিট হওয়ার পর পঞ্চমতে আবার রিপিট, তার মানে এখানে সাইক্লিসিটি হচ্ছে 4। ক্লিয়ার? ব্যাস, আমি ফার্স্টে সাইক্লিসিটি সম্পর্কে বললাম। তাহলে 0 1 5 6 এই চারটে ডিজিটের সাইক্লিসিটি 1 হবে, 4 9 এর জন্য 2 হবে, আর 2 3 7 8 এর জন্য 4 হবে। তাহলে আমি এইটাকে যদি একটু পাশে লিখে রাখি যে 0 1 5 6 এর জন্য 1, 4 9 এর জন্য হচ্ছে 2, আর 2 3 7 9 এর জন্য হচ্ছে 4। ব্যাস, সাইক্লিসিটিটা জাস্ট লিখে রাখলাম। নেক্সট আমরা যে বিষয়টা সম্পর্কে একটু জেনে নেব সেটা হচ্ছে, সাপোজ মনে করো 2 এর পাওয়ার আমার যাই থাক, মনে করো 4, তাহলে এই 2টা আমার কি ইভেন নাম্বার। ইভেন নাম্বার জোড়বার বা বিজোড়বার আমরা যতবার গুণ করব, 2টা ধরো 4 বার গুণ করলে 16, তাহলে এটা ইভেনই আসবে। বা 2টা যদি আমরা 3 বার গুণ করি সেটাও ইভেন আসবে, 2 যদি 5 বার গুণ করি সেটাও ইভেন আসবে। তার মানে এখানে
2 3 বার গুণ করি, 5 বার গুণ করি বা 4 বার গুণ করি, প্রত্যেকটার ক্ষেত্রে আমার যে নাম্বারটা আসবে সেটা সবসময় ইভেন হবে। তাহলে এখান থেকে একটা নোট আমরা কি নিতে পারি, নোটটা এভাবে নিতে পারি, যে কোনো ইভেন নাম্বারের পাওয়ার যাই হোক সেটা সবসময় ইভেন হবে। তার মানে ইভেনের পাওয়ার অড হোক আর ইভেন হোক, তার রেজাল্টটা কিন্তু ইভেন হবে। ব্যাস এইটি মাথায় রাখবে। ঠিক আরেকটি আমরা কি নেব, যদি কোনো অড নাম্বারে পাওয়ার অড হয় আর ইভেন হয় যাই হোক, সেটা সব সময় অডই হবে। যেমন 3 টু দি পাওয়ার 2 এটা 9, এটা একটা অড নাম্বার, বা 3 টু দি পাওয়ার 3 এটা 27, এটা অড নাম্বার। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা নিয়েছি আমরা ইভেন বার, 3 দুবার গুণ করছি সেখানে আমার অড, 3 3বার যদি গুণ করি সেখানে অড। তার মানে কোনো অড নাম্বার যতবার আমরা মাল্টিপ্লাই করব তার রেজাল্ট কিন্তু কি আসবে, অড আসবে। ব্যাস এটাও মনে রাখবো। তাহলে নোট 1 নম্বর 2 নম্বর এই দুটো টপিক মনে রাখবো। আর এখানে এই যে সাইক্লিসিটিটা বললাম এটা মনে রাখবো। ব্যাস এইগুলো নেক্সট যেগুলো বলছি সেগুলো আমরা মাথায় রেখে কাজ করব। নেক্সট আছে, সাপোজ আমরা যদি a প্লাস b তার হোল স্কয়ার করি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবারে এইটাকে যদি আমরা এরকম একটা লিখি, ধরো 15 তার হোল স্কয়ার করছি, তাহলে এইটাকে 16 মাইনাস 1 হোল স্কয়ার করে এই ফর্মুলাটা দিলে, বা a মাইনাস এর যেমন আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হবে 16 স্কয়ার মাইনাস 2 ইনটু 16 ইনটু 1 প্লাস 1। তো এই যে সংখ্যাটা এর পাওয়ারটা কি, এটা ইভেন। তা 15টা তো আমার অড নাম্বার, এই অড নাম্বারের পাওয়ার সবসময় যদি ইভেন অড যাই হোক তার এই রেজাল্টটা কি আসবে, আমার অডে চলে আসবে এটা। এবারে এই নাম্বারটাকে যদি আমরা 16 দিয়ে ডিভাইড করি 16 দিয়ে, ধরো 15 স্কয়ার মানে হচ্ছে 225, এই 225 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে আমার 16 কে 16 6 5 16 3 48, আর এখানে আমরা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, সরি এখানে কত 16, তারপরে এখানে বিয়োগ করলে 6 থাকে, তারপরে আমার 3 16 48 4 16 64 64, তাহলে 1 থাকে রিমাইন্ডার, এটা হচ্ছে আমার রিমাইন্ডার। এখানে দেখো এই জায়গাটায় 15 কে আমরা 16 মাইনাস 1 তার হোল স্কয়ার করেছি, তাহলে এই ক্ষেত্রে আমার এই পার্টটাতে 16 যদি কমন নিই তাহলে আমার 16 মাইনাস 2 থাকবে প্লাস 1 স্কয়ার। তাহলে আমার এই পার্টটা তো 16 দিয়ে ডিভাইড হয়ে যাবে, বাকি যেটা পড়ে থাকছে এইটা আমার কি, রিমাইন্ডার। তাহলে আমাদের লেখার স্টাইলটা কিভাবে হলো, যে 15 স্কয়ারকে 16 মাইনাস 1 তার হোল স্কয়ার করে এভাবে আমরা ভেঙেও ভাগ করতে পারি। এবারে এই নাম্বারটা যদি বেশি দিতাম, ধরো 15 টু দি পাওয়ার 33 দিয়ে যদি বলতাম 16 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ, তাহলে আমরা এই 15 33 বার গুণ করে এই যে 225 এর মতো কোনো সংখ্যা তো পাবো না, কারণ 15 স্কয়ার হওয়ার জন্য 225 আমরা সহজে পেয়েছি, কিন্তু 15 টু দি পাওয়ার 33 এইটা তো সহজে পাচ্ছি না। তখন আমরা এই কন্ডিশনটা লাগাবো কিরকম, এই 15 এর জায়গায় আমরা 16 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 33 ডিভাইডেড বাই 16 দিয়ে এইখান থেকে দুটো বিষয় আমরা মনে রাখবো, এখান থেকে দুটি বিষয়। নাম্বার 1, এটা এখানে আমি 3 নম্বর করছি। নাম্বার এখান থেকে মনে রাখবো কি, যদি এই সংখ্যাটার পাওয়ারটা
অড থাকে আর এখানে যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের এখান থেকে রিমাইন্ডারটা -1 আসবে। রিমাইন্ডারটা কি আসবে? -1। আর রিমাইন্ডার যেহেতু -1 আমাদের হয় না, তার জন্য আমাদের এই 16 থেকে 1 বিয়োগ করে 15 হবে ভাগশেষ। তাহলে এখান থেকে একটা আমরা কি নেব, যদি কোনো নাম্বারের পাওয়ার ধরো a + 1 হোল টু দি পাওয়ার ধরো অড আছে আর এটাকে a দিয়ে ডিভাইড করছি, মানে ঠিক এটার সঙ্গে মিলিয়ে, তাহলে এখানে প্লাস আছে দেখো, তাহলে রিমাইন্ডারটা সবসময় 1 হবে। বা আরেকটা দেখি, এখানে যদি এরকম থাকতো a - 1 হোল টু দি পাওয়ার ইভেন, এক্ষেত্রেও রিমাইন্ডার 1 হবে। ইভেন যদি হয়, ইভেনের ক্ষেত্রে এটা যেমন এটা কি ইভেন, তাহলে এখানে কি এসছে 1, তাহলে a - b টা তার হোল করে এখানে যে -1, এক্ষেত্রে আবার 1 আসবে। কিন্তু পঞ্চমে এটা দেখো a - 1 হোল টু দি পাওয়ার যদি অড থেকে যায় বাই a দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডারটা -1, কিন্তু এই -1টা আমরা লিখব না, মেন রিমাইন্ডার হবে a - 1, এইটি হবে। এই যে পঞ্চম নম্বর যে নোটটা নিয়েছি আমরা, এইটার উপরে এইটা একবার মিলিয়ে দেখে দাও যে এর পাওয়ারটা হচ্ছে 33, এটা অড, তাহলে এখান থেকে আমার -1ই হবে। আর -1 আসার জন্য আমার তখন এই মেন যে আমরা ভাগ, এটা আমরা কি বলি ভাজক, এই ভাজকটা থেকে বিয়োগ করতে হয়। একটা এক্সাম্পল ভালো করে দেখিয়ে দিই, যেমন মনে করো 15Q, এই 15Q মানে আমরা কি করব 15 × 15 × 15, তাহলে এক্ষেত্রে আমরা 15 15 হচ্ছে 225, তার সঙ্গে 15 গুণ করলে 5 15 75, এর 5 হাতে 7 বলতে 37, 7 8 থেকে 3 15 30 33 3375। এটাকে যদি 16 দিয়ে ডিভাইড করি, তাহলে 3375 কে যদি আমরা 16 দিয়ে ডিভাইড করি, তাহলে এক্ষেত্রে কি আসবে 16 2 এ 32, 1 17, 16 1 এ 16, 1 15, তাহলে আমার 15টা হচ্ছে কত ভাগশেষ। কিন্তু এইটাকে যদি আমি এভাবে লিখতাম 15 টু দি পাওয়ার কিউ বাই 16 সমান এটা 16 - 1 হোল টু দি পাওয়ার 3 বাই 16, এখানে 3টা কি আছে অড, তাহলে এটা যে মাইনাস আছে এর জন্য আমার এই মাইনাস থাকবে আমার রিমাইন্ডার, কিন্তু এইটা আমরা রাখবো না, কি করব 16 থেকে 1 বিয়োগ করে 15 হবে ভাগশেষ। দেখো 15 ভাগশেষ, ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা এভাবে বের করতে পারি। এই একই প্রশ্ন যদি আমাকে বলতো 4 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 16 মানে কি 4 × 4, তাহলে এক্ষেত্রে একই হবে। এক্ষেত্রে আবার -1 আসবে, এই -1টা তখন 4 থেকে বিয়োগ করে 3 ভাগশেষ হবে। তার মানে 15Q কে 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। ক্লিয়ার করে নিচ্ছি, দেখে নাও। ধরো 4 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 4 8 এ 32, 1 17, 4 4 এ 16, 1 5, 4 3 এ 12, 3 ভাগশেষ, এটাই আসবে। তাহলে এই যে প্রসেসটা বললাম এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি যে বেসিক গুলো বলছি এগুলো আমি কিন্তু আমার মেন টপিকে এখন আসি না, এইগুলো কাজে লাগিয়ে আমি যে সাইক্লিসিটির প্রবলেম বলবো সেই প্রবলেম করতে গেলে এইগুলো মাথায় রাখতে হবে, ব্যাস। তাহলে এটা একটা গেল। মানে প্রশ্ন হচ্ছে এইগুলো আসছে কোথা থেকে, এইগুলো এইটার থেকে এই যে 1 কেন করছি, এটাকে একটা ভেঙে একবার দেখিয়ে দিই কেন হচ্ছে ওইটা। সাপোজ মনে করো a - b তার হোল কিউ, এটা জানি আমরা aq - bq - 3ab * a, সরি এটা না দিয়ে
a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউ। তাহলে 15 কিউ কে যদি 16 মাইনাস 1 তার কিউ করি তাহলে 16 কিউ মাইনাস 3 ইনটু 16 স্কয়ার মাইনাস 1 প্লাস 3 ইনটু 16 ইনটু 1 স্কয়ার মাইনাস 1 কিউ। তো এইখান থেকে এতটা 16 কমন যাবে, যে 16 স্কয়ার মাইনাস 3 ইনটু 16 প্লাস 3 ইনটু 1 মাইনাস 1 কিউ। তাহলে এই যে টোটাল পার্টটাকে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে আমার এই টোটাল এই অংশটা তো একটা 16 থাকছে, তাহলে এটা তো কেটে যাবে, তাহলে এইটা বিভাজ্য হবে, পড়ে থাকবে -1। তাহলে ভাগশেষ নেগেটিভ আমরা নেব না, তখন আমরা 16 থেকে 1 বিয়োগ করে 15 ভাগশেষ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমার যে এই যে নিয়মটা এলো এটা এই ঘনবলের সূত্র, আর এই সূত্রগুলো আসে বাইনোমিয়াল থিওরেম থেকে। বাইনোমিয়াল থিওরেম, এই বাইনোমিয়াল থিওরেম যদি a প্লাস b হোল টু দি পাওয়ার n হয় তাহলে প্রথমটা a টু দি পাওয়ার n, লাস্টেরটা হবে b টু দি পাওয়ার n। এবার এই জায়গায় যদি 1 করি তো a প্লাস 1 হোল টু দি পাওয়ার n, প্রথমটা a টু দি পাওয়ার n আর মাঝে অনেক পদ, লাস্টে 1 টু দি পাওয়ার n 1 হবে। এটা যদি মাইনাস নিই তাহলে প্রথমটা a টু দি পাওয়ার n আর লাস্টেরটা মাইনাস ওই 1 হোল টু দি পাওয়ার n হবে। এবারে n টা যদি জোড় হয় এটা প্লাস, আর n টা যদি বিজোড় হয় এটা মাইনাস আসবে। সেইটার উপর ডিপেন্ড করে আমার এই ফর্মুলাটা বলেছি। এর আগের যত পদ থাকবে তাকে যদি আমরা a দিয়ে ডিভাইড করি তাহলে প্রত্যেকটার সঙ্গে এটা এরকম কমন থাকবে, যেমন 16 কমন এর আগের পদ পর্যন্ত, এখানেও ঠিক আগের পদ পর্যন্ত যদি এটাকে a দিয়ে ভাগ করি তাহলে a একটা কমন থাকবে, লাস্ট যেটা পড়ে থাকবে সেটাই আমার ভাগশেষ হিসেবে থাকবে। তাহলে এগুলো এত ডিটেইলস আর যাচ্ছি না, আমাকে শুধু এইটি মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট আসে, এবারে দেখি এতগুলো বলার উদ্দেশ্য কি। সাপোজ মনে করো 5 টু দি পাওয়ার 320 দিয়ে বললো ইউনিট ডিজিট কি হবে, ইউনিট ডিজিট। তাহলে আমি ফার্স্টে দেখব এই সাইক্লিসিটিটা কি। সাইক্লিসিটি 0 1 5 6 থাকলে তার ক্ষেত্রে আমার 1 হয়। তাহলে এই ক্ষেত্রে 5 টু দি পাওয়ার 1 এর যে রেজাল্টটা আসবে সেটাই আমার ইউনিট ডিজিট আসবে। তার মানে 5 যতবারই আমরা মাল্টিপ্লাই করি না কেন সর্বদা আমার ইউনিট ডিজিট 5 আসবে। বা এইটার জায়গায় যদি 1 টু 5 হোল টু দি পাওয়ার 327 থাকে সেক্ষেত্রে ইউনিট ডিজিট 5 আসবে। একইভাবে ওই 1 0 বা 6 ধরো 2 5 6 হোল টু দি পাওয়ার আছে আমার একটা সংখ্যা ধরো 3 4 2 তে বললাম ইউনিট ডিজিট কত, তার মানে সাইক্লিসিটি এর 1, তাহলে 6 টু দি পাওয়ার 1 এর জন্য যেটা আসবে সেটাই এর ইউনিট ডিজিট হবে। ক্লিয়ার? এইটি মাথায় রাখবে। তাহলে সাইক্লিসিটি 1 এর জন্য প্রথম এই যে ইউনিট ডিজিটের পাওয়ারে 1 করে যেটা আসবে ওটাই হবে আমার ইউনিট ডিজিট। চলো সাইক্লিসিটি 2 এর ব্যাপারটা আসি। সাপোজ মনে করো এরকম কোন সংখ্যা আছে 44 হোল টু দি পাওয়ার 346 দিয়ে বলে দিল এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কি হবে। তাহলে এখানে 4 থাকলে আমার সাইক্লিসিটি কত 2, তাহলে এখানে এই 4 টু দি পাওয়ার 2 মানে কত 16, তাহলে আমার ইউনিট ডিজিটটা কত আসবে 6 আসবে। ক্লিয়ার? এবারে এখানে যে পাওয়ারটা, এই যে পাওয়ারটা ওইটার উপরে এই সাইক্লিসিটিটা আমি জাস্ট 2 বলে এইটি বললাম, 2 এর পর আমার চেঞ্জ হচ্ছে। এবার আসি এটার মেন অ্যানসারটা যেটা আসবে সেটা আসছে। সাপোজ দেখো দুটোর পর যদি রিপিট হয় এখানে আমার 3 4 6 এই যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারকে আমার 2 দিয়ে ডিভাইড করতে হবে। 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা আমার মিলে যাবে। ধরো একটা ভাগফল a এলো আর এখানে তাহলে এইটা আমার মিলে যাচ্ছে। তাহলে যখন মিলে যাবে ভাগশেষ কি 0, আর ভাগশেষ 0 হওয়া মানে এটা পুরো মিলে যাচ্ছে, তার মানে কি
তো আমার সাইক্লিসিটিটা পুরো দুটো কমপ্লিট হয়ে যাচ্ছে। কি বললাম, একটু দুটো কমপ্লিট হবে, তাহলে 4 টু দি পাওয়ার 1 এর জন্য 4 আসবে আর 4 টু দি পাওয়ার 2 এর জন্য 6 আসবে। তাহলে মিলে যাওয়া মানে আমার 6 হবে এর ইউনিট ডিজিট, 6 হবে। এবার আসি যদি এইটা পাওয়ারটা এরকম নিতাম 343 নিলে তাহলে 343 কে তাহলে 2 দিয়ে ভাগ করব, করলে কত হচ্ছে এখানে 2 4 3 নাকি 2 2 7 14, তাহলে এখানে 1 থাকছে। তাহলে 1 যদি থাকে আমার রিমাইন্ডার, তাহলে 4 টু দি পাওয়ার 1 এ কি আসবে 4, এইটা হবে ইউনিট ডিজিট। তাহলে 44 টু দি পাওয়ার 343 যদি এর ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক কি বলে, তাহলে কি হবে 4 আসবে। ক্লিয়ার? তাহলে এই রিমাইন্ডারটা যত আসবে সেটা এর পাওয়ার দিয়ে আমরা বের করব। ক্লিয়ার? এই যে পাওয়ারটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, প্রথম ক্ষেত্রে যে एग्जांपल গুলো নিয়েছিলাম সেখানে পাওয়ারকে ভাগ করিনি, কারণ ওটা কত দিয়ে ভাগ করতে হতো 1 দিয়ে ভাগ করা মানে ওটাই থাকবে। এবার আসি সাইক্লিসিটি 4 এর ব্যাপারে। সাপোজ যদি কোনো সংখ্যার একক দশক এই স্থানীয় অঙ্ক থাকে একক, সাপোজ মনে করো ধরো 1 2 2 হোল টু দি পাওয়ার 3 4 5 7, এইটার যদি বলি ইউনিট ডিজিট কি, একক স্থানীয় অঙ্ক, তাহলে এক্ষেত্রে আমার সাইক্লিসিটিটা কি আছে 4। তাহলে আমরা এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, করলে 4 8 কত 32, 2 5 24, 1 7 4 16 1, তাহলে এইটা হচ্ছে আমার রিমাইন্ডার। তার মানে এখানে দেখো 2 টু দি পাওয়ার 1 এ ইউনিট ডিজিট 2, 2 টু দি পাওয়ার 2 এ ইউনিট ডিজিট 4, 2 টু দি পাওয়ার 3 তে ইউনিট ডিজিট 8, 2 টু দি পাওয়ার 4 এ ইউনিট ডিজিট 6। তাহলে এখানে আমার যখন 1 রিমাইন্ডার, তাহলে 2 টু দি পাওয়ার 1 টাই নেব, তাহলে এখানে কত আসছে 2। বাই চান্স যদি আমার রিমাইন্ডারটা 3 হতো, তাহলে আমার এইটা হতো, তাহলে রিমাইন্ডার যাই হবে 2 টু দি পাওয়ার সেই নাম্বারটা দেবে, দিয়ে এইটা হবে ইউনিট ডিজিট। তাহলে এটার ক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কত এলো 2। ক্লিয়ার? এই একই ভাবে যদি 7 দিয়ে কোনো ম্যাথ থাকে, ধরো 1 2 7 হোল টু দি পাওয়ার 8 8 8, এইটাকে ইউনিট ডিজিটটা কি হবে, তাহলে এই ক্ষেত্রে আমার ইউনিট ডিজিট, তাহলে 7 এর আমরা সাইক্লিসিটি দেখব কত 4, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 দিয়ে এটা ভাগ করলে কি হচ্ছে মিলে যাচ্ছে, তার মানে আমার রিমাইন্ডারটা 0 হবে। আর রিমাইন্ডার 0 আর 4 হয় একই, যেমন 7 টু দি পাওয়ার 1 এর জন্য 7, 7 টু দি পাওয়ার 2 এর জন্য 9, 7 টু দি পাওয়ার 3 এর জন্য 3 4 3, আর 7 টু দি পাওয়ার 4 এর জন্য 321, এটা হচ্ছে 321 এর আঘাতে 2 428, 30 0 হাতে 3, আর 321 22 23 24, এটা হচ্ছে তাহলে 1 7 9 3 1। আবার যখন 5 করব আবার কি আসবে 7 9 3 1, এভাবে পরপর চলে আসবে। এই 7 9 3 1 এই যে চারটের পরে রিপিট হচ্ছে, তাই সাইক্লিসিটি 4। তাহলে এখানে আমার এইটাকে যখন 4 দিয়ে আমরা ডিভাইড করব, তাহলে আমার এখানে কত হচ্ছে রিমাইন্ডার 0। রিমাইন্ডার 0 থাকা মানে আমার এই যে 4 যেটা আসবে এইটাই ধরবো, এইটা আমার অ্যানসার হবে 1। তাহলে এটার ইউনিট ডিজিটটা হবে 1। ক্লিয়ার? তাহলে রিমাইন্ডার 4 থাকা আর 0 থাকা একই। ক্লিয়ার? বাস এটা আলোচনা করলাম। এরপরে আসি এইগুলো আমরা কেন আলোচনা করে এখানে রাখলাম। এবার আসছি এই ইউনিট ডিজিটের উপরে। সাপোজ আমি একটি ম্যাথ দিচ্ছি, ধরো 73
হোল টু দি পাওয়ার 75 হোল টু দি পাওয়ার 64 হোল টু দি পাওয়ার 76 এর ইউনিট ডিজিট। আমার আজ উদ্দেশ্য ছিল এই টাইপের ম্যাথগুলো ডিসকাস করা। তো এইটাতে আসার আগে আমাকে অতটা আট ঘাট বেঁধে আসতে হলো, এইগুলো মনে রাখতে হবে, আর তারপরে এটি করা যাবে। ক্লিয়ার? এবার ফার্স্টে আসছি, আমার আছে কি 73, তার মানে আমার এখানে 3 আছে। দেখো এখানে 3 থাকলে সাইক্লিসিটিটা কি 4। তাহলে ফার্স্টে আমার কি বিচার করব, এটার সাইক্লিসিটিটা কি হলো 4। তো ফার্স্টে আমি ওইটা দেখে নিলাম, 4 আমার সাইক্লিসিটি। ওকে, এরপরে আমরা কিসের স্টেপে যাব? এর পরের স্টেপ হচ্ছে আমার পুরো পাওয়ারটা দেখব। চলো, আমার পাওয়ার হচ্ছে 18। কি আছে পাওয়ারটার জায়গায় আমি কি দিয়েছি? আগে তো আমি ছোটখাটো এরকম ভাবে ধরো 3 4 5 এরকম একটা পাওয়ার দিয়ে তখন করলাম, কিন্তু এখানে পাওয়ারটাই অদ্ভুত রকম। দেখো 75 হোল টু দি পাওয়ার 64 হোল টু দি পাওয়ার 76। তাহলে এই পাওয়ারটাকে আমাকে কত দিয়ে ডিভাইড করতে হবে? এই পাওয়ারটাকে এই 3 এর সাইক্লিসিটি দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 3 এর সাইক্লিসিটিটা কি ছিল 4। তাহলে এই পাওয়ারটাকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এই টাইপের ম্যাথ ভাগ করব কি করে? সম্ভব নয়। তখন আমরা এই জিনিসগুলো বলেছি। দেখো এটা কি নাম্বার? ইভেন। ইভেন নাম্বারের পাওয়ার যাই হোক, অড হোক আর ইভেন হোক, এইটার রেজাল্ট সব সময় কি হবে? এখানে লিখেছি দেখো ইভেন, বা তখন আমি গুণ করে করে বুঝিয়ে দিয়েছি। তাহলে 64 আমার ইভেন নাম্বার, তার পাওয়ার যাই হোক, এইটার রেজাল্টটা কি আসবে? ইভেন। তাহলে এখানে 75 টু দি পাওয়ার কি হলো? ইভেন আসছে, ডিভাইডেড বাই 4। ব্যাস, তার মানে এইটা আমার চলে এলো ইভেন, আর 75 টু দি পাওয়ার ইভেন বাই 4। ক্লিয়ার? আচ্ছা, এবারে এই সংখ্যাটাকে 4 দিয়ে ডিভাইড করলে কি ভাগশেষ থাকবে? এটার জন্য কিন্তু আমি এইগুলো ডিসকাস করেছি, এই কটি জিনিস। তাহলে আমার 4 এর গুণিতক 76 হয়। 75 এর জায়গায় আমি যদি 76 মাইনাস 1 করি, হোল টু দি পাওয়ার কি? হোল টু দি পাওয়ার আমার ইভেন, ডিভাইডেড বাই 4। আচ্ছা দেখো এখানে এই যে 76টা, এইটা আমরা 4 ইনটু 19 করতে পারি। তো এইটা যদি বাইনোমিয়াল থিওরেমে আমরা ভাঙি, তাহলে একটু আগে বলছিলাম যে এই 4 যে এটা ফ্যাক্টরটা 4টা, মোটামুটি লাস্ট পদের আগে পর্যন্ত যতগুলো পদ ভাঙা যাবে প্রত্যেকটার সঙ্গে কিন্তু 4 থাকবে। তার মানে 4 কমন প্রত্যেকটার সঙ্গে যাবে। তাহলে লাস্টে কি থাকবে? এইটার উপরে এসো, a মাইনাস 1 হোল টু দি পাওয়ার ইভেন বাই a থাকলে এটা রিমাইন্ডার 1 হয়। তাহলে এর পাওয়ারটা ইভেন, তাহলে এখান থেকে রিমাইন্ডার কি আসবে? রিমাইন্ডার 1 আসবে। তাহলে আমার এই যে টোটাল পাওয়ারটা, এইটাকে 4 দিয়ে ভাগ করলে আমার এই রিমাইন্ডার কত এলো? রিমাইন্ডার এলো 1। চলো এবার সাইক্লিসিটি বলি। আমরা একটু আগে আলোচনা করেছি, যদি রিমাইন্ডারের উপরে ডিপেন্ড করে আমার ইউনিট হবে, তাহলে আমার 73 তো, তাহলে 3 টু দি পাওয়ার 1 হলে 3 ইউনিট, 3 টু দি পাওয়ার 2 হলে আমার হতো 9, 3 টু দি পাওয়ার 3 হলে আমার ইউনিটে কি আসতো? 7, আর 3 টু দি পাওয়ার 4 হলে আমার ইউনিটে কি আসতো? 1। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার রিমাইন্ডার তো 1, তাই এখানে আমার ইউনিটটা 1 হবে। তাহলে এই সংখ্যাটা, টোটাল সংখ্যাটার ইউনিট ডিজিট হবে, সরি ইউনিট ডিজিটটা 3, ইউনিট ডিজিটটা এখানে 3 হবে। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথগুলো করতে গেলে এটি মাথায় রাখবে। চলো এটা তো হলো আমার ফার্স্টে সাইক্লিসিটিটা বিচার করে এটা করলাম। চলো যদি সাইক্লিসিটি আমি চেঞ্জ করতাম, সাপোজ এই জায়গাটায়
ওই একই ম্যাথ এই জায়গাটা। আচ্ছা এটা একটু ক্লিয়ার করে একবার দেখে নাও। আচ্ছা এই ম্যাথটা ঠিক একই ভাবে আমরা যদি এই 73 জায়গায় যদি আমি করে দিতাম এইটা 75 দিয়ে, তো দেখো 5 এর সাইক্লিসিটি কি 1 তো, তার মানে এই পাওয়ার যাই থাক তাহলে অলওয়েজ ইউনিট ডিজিট 5, চোখ বন্ধ করে দেবো। ক্লিয়ার? বা আরো যদি এখানে 6 থাকতো তাহলে এই পাওয়ার আমি যত বাড়াই যাই থাক এই ইউনিট ডিজিট সবসময় 6 হবে। বা এটা যদি 70 হতো ইউনিট ডিজিটটা 0 আসতো, বা এখানে 1 হলে ইউনিট ডিজিট 1ই আসবে, সে যত বড় যাই থাক। ক্লিয়ার? এবার যদি 4 9 এর মধ্যে কোনো একটা থাকতো, সাপোজ 4, ক্লিয়ার, তখন আমার এই সাইক্লিসিটিটা তখন 2 হবে। তখন কিন্তু আমার এই যে পাওয়ারটা 7 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 64 হোল টু দি পাওয়ার 76, সেই পাওয়ারকে কিন্তু আমরা তখন 4 নয় 2 দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার? এবারে 2 দিয়ে ডিভাইড করা মানে উপরটা ফার্স্টে আমরা দেখব এটা কি ইভেন। ইভেন যতবার মাল্টিপ্লাই করি, এটা কত ছিল 64 টু দি পাওয়ার 76, আর এটা আমার ইভেন চলে আসবে, তাহলে 75 টু দি পাওয়ার ইভেন ডিভাইডেড বাই 2। এই 75 কে আমরা যদি এরকম করি, দেখো 74 প্লাস যদি অ্যাড করি, এই 74 এর ভিতরে একটা 2 থাকবে, তো ধরো 2 ইনটু 37 হোল টু দি পাওয়ার ইভেন ডিভাইডেড বাই 2। তাহলে এক্ষেত্রে আমরা এইটা বাইনোমিয়াল অনুযায়ী ভাঙলে লাস্ট পদটা আমার 1 টু দি পাওয়ার আসবে, তার মানে এখান থেকে রিমাইন্ডার আমার কি থাকবে 1। তার মানে 75 টু দি পাওয়ার যে কোনো ইভেন সংখ্যা থাক, ধরো 75 টু দি পাওয়ার ধরো 224 থাকলো, তাকে 2 দিয়ে ভাগ করা মানে আমার রিমাইন্ডার 1 আসবে। রিমাইন্ডার মানে কি, ভাগশেষ 1 আসবে। আর 1 আসা মানে কি 4 টু দি পাওয়ার 1 মানে 4 হবে আমার এর একক স্থানীয় অঙ্ক, তখন কি হয়ে যাবে 4 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সাইক্লিসিটি অনুযায়ী আমাদের কাজ হবে। ঠিক এই একই ম্যাথে যদি এই জায়গাটা একটু চেঞ্জ করতাম, ক্লিয়ার করো, ধরো 64 না দিয়ে 63 করে দিতাম, আর এটা 73 রাখছি। ওকে, এই একই প্রশ্ন করছি, এর ইউনিট ডিজিটটা কত হবে। ক্লিয়ার? তাহলে আমার এট ফার্স্ট এগুলো দেখব। ফার্স্টে আমরা সাইক্লিসিটিটা সিলেক্ট করব। নাম্বার 1, স্টেপ 1 এ যখন সাইক্লিসিটি সিলেক্ট করব 3 আছে ইউনিটে, তাহলে 3 থাকলে আমার সাইক্লিসিটিটা কি, তাহলে 3 থাকার জন্য সাইক্লিসিটিটা কি হলো আমার 4 আসছে। তার মানে টোটাল পাওয়ার কি 75 হোল টু দি পাওয়ার 63 হোল টু দি পাওয়ার 76 কে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা স্টেপ 2 এর কাজ হবে। স্টেপ 2 এর কাজ, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে গেলে আমার ফার্স্টে দেখব এটা কি 63টা হচ্ছে ওয়ার্ড নাম্বার, আর ওয়ার্ডের উপরে ওয়ার্ড ইভেন যাই থাক রেজাল্ট কি আসবে অড আসবে। তাহলে 63টা অড নাম্বার, সেটা যদি 76 বার আমরা গুণ করি তাহলে 75 এর পাওয়ার অবশ্যই অড চলে আসবে। সেই অড সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। এবারে 75টা 4 এর কোনো গুণিতক নেব। সাপোজ মনে করো 19 ইনটু 4 মাইনাস 1 হোল টু দি পাওয়ার অড একটা নাম্বার ডিভাইডেড বাই 4। এবার দেখো 4 এর গুণিতক আছে, তাহলে এইটা -1/4 হোল টু দি পাওয়ার ওয়াট, এটা মাইনাস না হোল টু দি পাওয়ার ওয়াট, তাহলে রিমাইন্ডার আমার কি আসবে এখান থেকে, রিমাইন্ডার আসার কথা এখানে কত -1। তো -1টা তখন 4 থেকে আমরা বিয়োগ করে কি পাবো 3। তাহলে এখান থেকে এই 75 টু দি পাওয়ার 63 টু দি পাওয়ার 76
এইটাকে যদি 4 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ 3 থাকবে। এই 3 যে ভাগশেষ সেইটা অনুযায়ী আমরা কি করব, 3 টু দি পাওয়ার 1 এর জন্য 3, 3 টু দি পাওয়ার 2 এর জন্য ইউনিটে 9, 3 টু দি পাওয়ার 3 এর জন্য ইউনিটে 7, আর 3 টু দি পাওয়ার 4 এ থাকবে ইউনিটে কত 1। তাহলে আমার যেহেতু 3 রিমাইন্ডার, এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে 3 রিমাইন্ডার, তাই এখানে 3 টু দি পাওয়ার 3, তাহলে 7 এসছে 7, তাহলে এইটা ইউনিট ডিজিট হবে আমার 7। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথগুলো একটু জটিল প্রবলেম, এটা বড় বড় কম্পিটিটিভ পরীক্ষা থাকে, তাহলে কিভাবে করতে হয় সেটা এই রুলসটা ফলো করতে হচ্ছে। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবেন। নেক্সট এখান থেকে আমরা যতটাই ভাগের ক্ষেত্রে এই যে এটা বলছি, আর দুটো টপিক আলোচনা করি। তাহলে এই সাইক্লিসিটির ব্যাপারটা বলে দিলাম, এটা নিয়ে আর বিশেষ কিছু বলবো না। আগের নাম্বার সিস্টেমে আমি সাইক্লিসিটি আলোচনা করেছি। এবারে লাস্টে দুটো ছোট ছোট টপিক একটু বলে দিই। একটা হচ্ছে ইউক্লিডস লেম্মা বলে একটা ওয়ার্ড আছে, আর আরেকটা হচ্ছে ইউক্লিডস অ্যালগরিদম। এই দুটো ওয়ার্ড নিয়ে অনেক সময় সমস্যা, এটা বারবার আমাকে জানাতে হয় যেটা কি। এই ইউক্লিড লেম্মাটা আমরা বাস্তবে সবসময় ব্যবহার করি, কিন্তু ওই ওয়ার্ড দুটো সম্পর্কে আমরা জানি না, বেশি পরিচিত নই। তাহলে ইউক্লিডস লেম্মা হচ্ছে এমন, আমরা যে সবসময় করে এসেছি যেটা ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ, এই জিনিসটাই হচ্ছে ওই ইউক্লিড লেম্মা। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো আমরা a কে b দিয়ে ভাগ করব, c ভাগফল, তাহলে এটা হচ্ছে ধরো এটা গুণ করলে আমার bc এলো, আর ভাগশেষটা মনে হয় r এলো। তাহলে এখানে এটা ভাজ্য সমান, এটা হচ্ছে ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। এবারে এই r এর মানটা, এই যে ভাজকটা এটা থেকে ছোট হয়, আর ভাগশেষ সর্বনিম্ন কি হয় 0, তাহলে এই r এর মানটা 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু r লেস দ্যান এই b হবে এটা। তাহলে আমার ইউক্লিডস লেম্মাটা যদি আমরা 3 নাম্বার এরকম বিবেচনা করি আর কি, একটা a b, ধরো a আর b দুটো নাম্বার, লেট কি বললাম a, b টু পজিটিভ POSI, a, b টু পজিটিভ ইন্টিজার and c and r টু নাম্বারস, এটাও পজিটিভ আসে। তাহলে আমরা এই যে কন্ডিশনটা, সাপোজ দেখো এখান থেকে a গ্রেটার দ্যান b এর কন্ডিশনটাও থাকবে a গ্রেটার দ্যান b, তাহলে a ইজ ইকুয়াল টু bc প্লাস r, এটা হচ্ছে ইউক্লিড লেম্মা বলা হয়। এই r এর কন্ডিশনটা বলে দিতে হবে 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু r লেস দ্যান b, এটা বলতে হবে। b এটা না, b এটা হচ্ছে আমার ভাজক, b টা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, আর c টা হচ্ছে আমার ভাগফল, আর r টা হচ্ছে ভাগশেষ, r হচ্ছে ভাগশেষ। ইংরেজিতে বললে কি হচ্ছে, a হচ্ছে ডিভিডেন্ড, b হচ্ছে ডিভিজার, c হচ্ছে কোশেন্ট, আর r হচ্ছে রিমাইন্ডার। এখান থেকে এই ডিভিডেন্ড সমান ডিভিজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, এই কন্ডিশনটা বলছে ইউক্লিডস লেম্মা। ক্লিয়ার? এবারে এই যে ইউক্লিডস লেম্মা বলো বা কোনো সূত্র বলো, সেইগুলোকে যদি কোনো অ্যালজেব্রার প্রসেস অ্যাপ্লাই করে
যেগুলো করব সেগুলো আমাদের চলে আসে অ্যালগরিদমে। এই অ্যালগরিদম এটা একজন মনীষীর নাম অনুযায়ী এসছে, ওটা আর ডিটেইলস যাচ্ছি না, এটা গেলে আরো টাইম নষ্ট। তাহলে ইউক্লিডস অ্যালগরিদমটা কি? আমরা এই লেম্মাটা বুঝেছি। এবারে এই লেম্মার সাহায্য নিয়ে, এইটার সাহায্য নিয়ে আমরা যদি কোনো নাম্বারের জিসিডি বার করি, জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভিজন, অথবা মনে করো এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বাংলায় যাকে বলছি গসাগু, এটা যখন নির্ণয় করব সেই নির্ণয়ের সময় যে স্টেপগুলো আমরা ফলো করি সেই স্টেপগুলোকে একত্রে বলে ইউক্লিডস অ্যালগরিদম। ক্লিয়ার? আবার রিপিট করছি, এই যে ইউক্লিডস লেম্মা যে এই ফর্মুলাটা, ঠিক এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে দুটো বা তিনটে যাই হোক নাম্বারে যদি জিসিডি বা এইচএফ বা গসাগু আমরা নির্ণয় করি, তাহলে সেই গসাগু নির্ণয় করতে গেলে যে স্টেপগুলো ফলো করি সেই স্টেপগুলোকে একত্রে বলছে ইউক্লিডস অ্যালগরিদম। একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিই। সাপোজ আমাদের 12 আর 16 এর এই স্টেপটা বার করতে হবে, 12 and 16। তার মানে এইটা আমার হচ্ছে ডিভিজার, এইটা ডিভিডেন্ড। তাহলে এইটাকে আমরা লিখতে পারি তো 16 সমান এই 12 into 1 plus 4, এটা রিমাইন্ডার। মানে এটাকে ভালো করে দেখো, ভালো করে যদি 16 কে 12 দিয়ে ভাগ করি, 12 কে 12 4 ভাগ শেষ। ক্লিয়ার? তাহলে এটা আমার স্টেপ 1 এ এলো, স্টেপ 1 এটা করলাম। এরপরে আমরা এটা কমপ্লিট করতে গেলে আবার কি করি, এই যে ভাজকটা আবার এখানে ভাজ্য হিসেবে নিয়ে এসে আবার 4 3 12 করে পুরো রিমাইন্ডার যতক্ষণ না 0 হচ্ছে, এটা হলে এটা আমরা বলি গসাগু। এটা বাংলায় আমরা প্রত্যেকে জানি ভাগ প্রক্রিয়ায় গসাগু। এখানে যেটা এলো এই 12টা, এখানে এই 12টা ছিল ভাজক, এটাতে হয়ে গেল ভাজ্য। তাহলে এখানে এই যেটা ভাজক এখানে হয়ে যাবে কি ভাজ্য, আর এখানে যেটা ছিল 4 এখানে ভাগশেষটা কি হয়েছিল ভাজক, তাহলে এখানে ভাগশেষটা হয়ে যাবে ভাজক, 3টা ভাগফল দিয়ে এটা হচ্ছে 0। তো যখন এই 0টা আমার রিমাইন্ডার চলে এলো তখন আমার হচ্ছে এইটা হচ্ছে আমার যেটা মিলবে, এইটা হচ্ছে এই ভাজকটা, এটা হচ্ছে আমার জিসিডি। জিসিডি আর এইটা যে প্রসেসটা ফলো করলাম এই লেখার স্টাইল, এটা হচ্ছে ইউক্লিডস অ্যালগরিদম বা ইউক্লিডিয়ানস অ্যালগরিদম। ক্লিয়ার? এটা আরেকটা एग्जांपल আমরা নিই। সাপোজ মনে করো 16 48 and 64 এই তিনটে এইচসিএফ বা জিসিডি বার করতে হবে, মানে ইউজিং ইউক্লিডিয়ান অ্যালগরিদম মেথডটা। তাহলে এট ফার্স্ট দেখতে হবে, সাপোজ এই দুটো যদি দেখি 48 টা তো এর বড়, তাহলে ফার্স্ট আমরা এই দুটো নেব। তাহলে 48 সমান, তাহলে এইটা আমার হচ্ছে ভাজক 16 into 3 প্লাস কি 0 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে এই যে 16টা কি হয়ে গেল, এইটাই মিলে গেল। আবার এই 16 আর এইটা করতে হয়, আবার 64 is equal to এই 16 into 4 plus 0। তাহলে এই দুটোর ক্ষেত্রে যখন এটা মিলে গেল এইটা হচ্ছে জিসিডি। নেক্সট আরেকটা লেখার স্টাইল দেখিয়ে দিই, আরেকটি एग्जांपल দিয়ে দিই। সাপোজ মনে করো 16 24 and 32, এটা দিয়ে আমাকে বলছে জিসিডি বার করো। তাহলে ফার্স্টে এইটা করব, এই দুটো, তো এই দুটোর ক্ষেত্রে দেখো 24 সমান, এটা তো আমার ছিল ভাজক, ভাজক ইনটু এটা 1 প্লাস এটা 8 আসবে। তাহলে এইটা আমার হচ্ছে রিমাইন্ডার,
যেখানে একবার 24 কে 16 দিয়ে ভাগ করলে 16 একে 16, তাহলে আমার 8 ভাগশেষ। তাহলে এক্ষেত্রে আমার এই যে ভাগশেষটা এলো আর এইটা এলো আমার ভাজক, এই ভাজকটা পরবর্তী স্টেপে ভাজ্য হবে আর ভাগশেষটা হয়ে যাবে ভাজক ইনটু তাহলে কত 8 2 16 প্লাস এটা জিরো রিমাইন্ডার হয়ে যাচ্ছে। তাহলে যখনই জিরো রিমাইন্ডার হয়ে গেল এইটাই আমার হবে কি জিসিডি। কিন্তু এখানে আরেকটা নম্বর আছে, তাহলে এই 8টা আরেকবার আমরা দেখব কি, তাহলে 32 সমান এই 8টা 8 ইনটু 4 প্লাস 0 এটাও মিলে যাচ্ছে। তাহলে এই দুটো ক্ষেত্রে যখন মিলছে তখন এইটা হচ্ছে আমার জিসিডি। ক্লিয়ার? তাহলে ইউক্লিডস লেম্মার সাহায্য নিয়ে আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা কমপ্লিট করি। ক্লিয়ার এই দুটোর মধ্যে? তাহলে আমরা আজকে যতটা ডিসকাস করলাম, বিশেষ করে আমার ওই যে সাইক্লিসিটিটা নিয়ে আলোচনার বিষয় ছিল সেটা কমপ্লিট করলাম। ওর সঙ্গে আমরা ইউক্লিডস লেম্মা আর ইউক্লিডস অ্যালগরিদম এই দুটো বিষয় ডিসকাস করলাম। এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট আমরা নাম্বার সিস্টেমের আরো এই রিমাইন্ডার কি করে আরো জটিল প্রবলেম নিয়ে নেক্সট আমার নাম্বার সিস্টেমে আমি আলোচনা করব।